শেখ হাসিনার যে চিন্ময়কে গ্রেপ্তার করার ব্যাপারে উনি অত্যন্ত দুঃখ প্রকাশ করে তার মুক্তি দাবি করে একটা স্টেটমেন্ট আমি আজকে গণমাধ্যমে দেখলাম। আপনার চিন্ময় গ্রেপ্তার হয়েছেন দেশের প্রচলিত আইন অনুযায়ী। হঠাৎ করে এই ইসকন নামে একটি সংগঠন তাদের বিভিন্ন তৎপরতা দেখা গেল, সেই তৎপরতার মধ্যে সে দায়ী দেশকে ওই যে কথাটি এখানে বলেছেন স্যার, যে অস্থিতিশীল করার জন্য যত রকমের পদ্ধতি নেওয়া দরকার সেটা করা হচ্ছে বিভিন্নভাবে। যে আপনি মুগ্ধর মতো একটি ছেলে, কি তারুণ্যদীপ্ত ছেলে, বাচ্চা ছেলে, হয়তো কলেজে পড়ে, সে তার আরেক সতীর্থ গুলি খাচ্ছে, তাকে বলছে পানি লাগবে পানি। আপনি যে মুগ্ধকে হত্যা করতে পারেন, যে আবু সাইদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছেলে, যার বুকের পাঞ্জাবি ছিঁড়েতে দাঁড়িয়ে ওই পুলিশের বুলেট বরণ করেছে, তাকে হত্যা করতে পারেন। আজ আপনি নাফিজের মতো ছেলেকে হত্যা করতে পারেন। আজকে চিন্ময় গ্রেপ্তার হয়েছে বলে আপনি আজকে কুমিরের কান্না কাঁদছেন, ক্রোকোডাইল টিয়ার্স আপনার চোখ দিয়ে পড়ছে। এইটার জন্য আপনি কি পুরস্কার পাবেন ভারতের কাছ থেকে? শেখ হাসিনা আজকে ভারতের পররাষ্ট্র দপ্তর চিন্ময়কে মুক্তি দেওয়ার জন্য বলেন, কারণ ভারতীয় পররাষ্ট্র দপ্তরকে আমি বলি, এই শেখ হাসিনার পোষ্য সন্তান যুবলীগ ছাত্রলীগ যখন কিশোর বিশ্বজিৎকে হত্যা করলো, কই সেদিন তো আমরা ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে আমরা কোনো স্টেটমেন্ট দেখলাম না। তখন ভারতের পররাষ্ট্র দপ্তর নিশ্চুপ থাকলো কেন? যখন আপনার উত্তর পূর্বাঞ্চলের নদীর বাঁধগুলো ছেড়ে দিলেন, দিয়ে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল ভেসে গেল, ওখানে তো মুসলমানের বাড়ি শুধু ভাসেনি, হিন্দুর বাড়িও ভেসে গেছে। কই সেই দিন তো ভারতের পররাষ্ট্র দপ্তর তাদের কোনো মায়া দয়া তো দেখলাম না। আপনারা কি করছেন সেটা দেশবাসী জানে। যে চিন্ময় যার নামে অভিযোগ আছে সে তো বাংলাদেশের নাগরিক, তার অপরাধ করুক বা না করুক, না করলে আদালত সেটা দেখবে, অপরাধ করলে আদালত সেটা দেখবে। আপনাদের এত ইন্টারেস্ট হলো কেন? এখানে তো গত আন্দোলনের 2000-এর মতো শিশু, তরুণ, কিশোরকে নির্বিচারে হত্যা করলো যে শেখ হাসিনা, তাকে আপনারা সেখানে আশ্রয় দিলেন। জীবনের সাথে চলে নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।